নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দেখেন বিকালের যে পরিবেশ, দেখেন বাচ্চা কাচ্চা কীভাবে করতেছে, খেলাধুলা করতেছে। এদিকে অভিজিৎ ওই দেখেন খেলতেছে, ওই যে অভিজিৎ ওরা করে খেলতেছে। আর এই দেখেন ওরা কীভাবে খেলতেছে। আমার দেখেন কীভাবে বাতাস বইছে। তো আর আকাশটা হচ্ছে অনেক মেঘলাচ্ছ, মনে হচ্ছে যে মেঘ আসবে, কিন্তু মেঘ হচ্ছে ভেসে ভেসে যাচ্ছে। তো মেঘ ভেসে যাচ্ছে। আর আজকে এখন বিকালের এই পরিবেশটা ভালোই লাগতেছে, অনেকটাই ভালো লাগতেছে বিকালের এই পরিবেশটা। তো ওইদিকে দেখেন হচ্ছে আমাদের যে মেশিনটা চালাইছে বাবা, ফিতে পাইপ দিয়ে চালাইছে। তো ওই দেখেন ধানের চারা দিবি, সেই জন্য এই যে মেশিন চালাইছে। মেশিন চালাইছে, দেখি বাবা কী করে, ওদিকে আগায় যায়। যে অভিজিৎ ছাগল দুটো এখানে বাঁধে দিচ্ছি। তো কারণ বাবা এখানে আছে, এই জন্য ছাগল দুটো এখানে বাইরে দেওয়া হয়েছে। এখন হচ্ছে এদেরকে বাড়ি নিয়ে যাবো। এই তোরা কী করিস? বাড়ি নিয়ে যাব। দুইটা ছাগল, এটা হচ্ছে পুরুষ ছাগল আর এটা হচ্ছে মেয়ে ছাগল। আর ওইদিকে মনে করলেন দেখেন, কিন্তু বিকালের এই মাঠটা যে কত ভালো লাগে বলে বোঝাতে পারবো না, অনেকটাই ভালো লাগে। এই যে বাবা হচ্ছে যে পাইপ দিয়ে জল নিয়ে যাচ্ছিল, ওই যে এই ধানের চারা যা দিতেছে সেই জায়গা নিতেছে। মানে ওই দেখেন কীভাবে পাইপে জল করতেছে। আর যে ভুট্টা গাছ কাটে তারপরে হচ্ছে ধানের চারার জায়গা বানাইছি, কারণ আমাদের জমি জাতি কম। তো এই যে বাবা হচ্ছে জলের ভিতর দিয়ে কুবাইতেছে, না কুবাইলে পরে আবার চারা ভালো হয় না। তাই ওই দেখেন জলের ভিতর দিয়ে কুবাইয়ে তারপর কাদা করে তারপরে চারা দিতে হবে, নাহলে চারা ভালো হবে না। তো সেই জন্য এইভাবে দিতেছে। এমনিতেই মাজা সুজা করতে পারে না। তারপর দেখেন অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা, কি সুন্দর পরিবেশ, চারখানা ঘন সবুজ আর সবুজ, অনেক সুন্দর লাগতেছে। আর এই দেখুন বাতাস বইতেছে, এই সময়টা কত ভালো লাগতেছে, অনেকটাই ভালো লাগতেছে। কিন্তু একটা দুঃখের কথা কি, বাবার এই পরিশ্রম দেখে ভালো লাগতেছে না। আমি যদি একটু সাহায্য করতে পারতাম। ওনার বাবাটা দেখুন পড়ে গেছে, তারপরে হচ্ছে এইসব কাজ করা লাগতেছে। দেখুন পড়ে গেছে, তারপরে এইসব কাজ করা লাগতেছে। অনেক দুঃখ লাগে যে বাবার জন্য হচ্ছে, সবারই তো বাবা আছে, সবাই কিন্তু বাবার সন্তান, অনেকটাই কষ্ট হয়। আর আপনাদেরও বাবা আছে, প্লিজ যারা বাবা মার জন্য ভালোবাসেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে আপনাদের অনুপ্রেরণায় আমি একটু এগিয়ে যেতে পারি আর এদেরকে একটু সাহায্য করতে পারি, যাতে নাকি অসময় আর এইসব কাজ করে খেতে না হয়। এইসব কথা বলাও লজ্জা লাগে। এই দেখেন মাজাটা শুধু মাজাটা শুধু হচ্ছে না, তারপরে কাজ করতে হবে, কারণ কোনো উপায় নেই। আমি একটা মেয়ের, যদি আমি ছেলে হতাম তাহলে কিন্তু অনেক কাজ করে মানে পাশাপাশি দাঁড়াতে পারতাম, কিন্তু আমি মেয়ে হয়ে যেতে কিছু করতে পারতেছি না। এটাই এত বড় দুঃখের ব্যাপার। কারণ যদি ছেলে হতাম তাদের তো আর এইসব কাজ করা লাগতো না। বাবা হচ্ছে দৌড়াইয়া ওই যে মেশিনটা বন্ধ করতে যাচ্ছে, কারণ কি জল বেশি হয়ে গেছে, দেখ জল বের হয়ে যাচ্ছে, তার জন্য ওই যে মেশিনটা বন্ধ করে দিল। কিছু করার নেই, অনেক কষ্ট করে মনে করলেন মেশিন স্টার্ট দেয়। আমি পারি না, আমি মেয়ে মানুষ পারি না, তারপরে মনে করলেন যে দিতে হয়। তার সে পারে না, তারপর দিতে হয়। কিছু কর্মে মানে কপালে নিয়ে আসে জিনিসটা, নাহলে তো আমি ছেলে হতাম, কোনো বড় এই সমস্যা থাকতো না। মেয়ে কোলে জন্ম নিয়ে কোনো কিছু করতে পারি না, এটাই বড়। ওই দেখেন মানে মেশিনটা বন্ধ করে তারপরে যে ঠিক করতেছে নল টল দিয়ে।
ওই যে তাবু দিয়ে ঢাকা রয়েছে, ওগুলো কপির চারা, আমাদের না, আমাদের পাশের বাড়ির, ওরা হচ্ছে মানে কপির চারা দিয়ে দিয়েছে অলরেডি কপির চারা দিয়ে দিয়েছে। আর ওদিকে দেখে ওই যে অভিজিৎ যে একজন চরকি ঘুরেতেছে, তার পিছনে পিছনে ঘুরতেছে। ওইটা তো না মানে অন্য কোয়ালিটির, তো শান্ত সভ্য, মানে অন্য মানুষের সাথে তো এরকম ঝগড়া করে না, ওকে সবাই মারে, ওরে এক খাবার দিলেও পলায়, বুঝছেন। অনেক মানে হাবাগোবার মতন মনে হয়, আমি অনেক, কিন্তু হাবাগোবা না, কিন্তু হচ্ছে ওই কোয়ালিটি কি। ওই যে তিলিপালা ডাকপা না, কিভাবে যাবো এই না সারা দিল তো দলা দলা পড়বে না, সেই চারা তো ওবেন না, ওবেন বলতে কি ওই চারা কি হয়, এই দেখা কতবার একটা দলা চাপটা চাপটা রয়েছে, এইগুলো বসে বসে চারাই দেওয়া লাগবে। বাবা এখানে পারে না, বাবার একটু সাহায্য করতেছি। সব দোষ বাবা, তুই এত দেরি করে আগে আগে চারা দিবি না, আজকে তো এই ধান জড়াইছি, আজকে 4-5 দিন আগে ধান জড়াইছি, তাহলে সেই যে চারাটা দিবি না, মানে কাজ নাকি সব কাজ নামই করে, নামি জিনিস কোনো জিনিস হয়, সবটা জিনিসই নামই করে। আজকেও মনে হয় চারা দিত না, এদিক মনে করলে বেশি গজাই গেছে, নাহলে পরে আজকেও দিত না। তুমি খালি উপরটা নিতেছো, উপরটা গুছাই গুছাই নিতেছে। এইগুলো যদি এইভাবে না করে দিই, তাহলে তো আর হবেন না, দলা দলা পরে বুনবার গেলে দেখা যায় দলা 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 পড়বে। মানে ঝরঝরা করে যদি ছাড়াই ছেড়ে দেওয়া যায়, তাহলে এবারই সব কাজে ঝামেলা, কৃষিকাজ না মানে ঝামেলা। আর একটু ধান ধুন না লাগালে কি আমায় কি খাবো করবো। এতদিন চারা দেওয়া হয়ে গেলে শুনে তো তিল কেটে চারা, তিলের প্রতি ধান লাগাবি তো ওই যে। তো গাইস, যে গতকাল যে বাবা যে কাদা চাষ করে রেখে দিয়েছিল চারা দেওয়ার জন্য, সেই চারা এখন দেওয়া হবে। ওই দেখো বাবা চারার মানে ধানের বস্তা নিয়ে আসতেছে, মাজার ঠেলা মানে সোজা হতে পারছে না, বাতাস, অনেক বাতাস, তো আপনাদের মনে হয় শব্দ শোনা যাচ্ছে শোষ। ওই যে এখন চারা রোপণ করবে, তো ওই দেখেন বাবা ওই যে এখন চারা রোপণ করবে, সেই জন্য নিয়ে আসছে। মাজাটা বাঁকা হয়ে গেছে, চলতে পারে না। এই যে এখানে রোপণ করবি, এই যে কাদা করে রেখে দিয়েছিল গতকাল, সেই জায়গাটায় যে জল শুকাই গেছে। বালতিতে ঢেলে নিচ্ছে, কারণ বোনা সুবিধা হবে তো। ওই যে বাবা চারা বুনতেছে, দেখি আমি পারি কিনা, বাবাকে একটু সাহায্য করি। ভোলা আছে
দোলাচলা করে। আমার যদি যায় হেঁটে নিয়ে দেবো তো খারাই খারাই বুঝছো। খ্রিস্টান বলে দোলাচলা করে। আমার যদি যায় হেঁটে নিয়ে দেবো তো খারাই খারাই বুঝছো। দেখা যেতেছে